আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আমি বিভিন্ন সময় বড়দের বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চিন্তা করলাম আজকে আমি একটু ডিফারেন্ট কিছু রেসিপি, যেটা হচ্ছে বাচ্চাদের খাবার রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। তো আমার ছেলে এই খাবারটা খেতে খুবই পছন্দ করে। তো এই জন্য দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি এবং এটার মধ্যে গোটা জিরা ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে জিরার। এবং সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু ওদের খাবারটা ভালো হবে না, ওদের স্বাস্থ্যের জন্য কিন্তু সেটা ভালো না। তার পেঁয়াজটা দেখুন লাল লাল হয়েছে, বাদামি কালার, এবং পানি দিচ্ছি যেন পেঁয়াজটা এখন নরম হয়ে যায় এই জন্যে। এবং এটাকে নাড়াচাড়া করে আমাকে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। আদা রসুন পেস্ট দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে যেন ভালোভাবে ভাজা ভাজা হয়, এবং আদা রসুনের যে কাঁচা একটা যে গন্ধ আছে, গন্ধটা যেন না থাকে। তো আমি একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, খুবই সামান্য এগুলো ইউজ করতে হবে। সামান্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এটা সামান্য ইউজ করতে হবে, তার কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু এত মশলাযুক্ত খাবার কিন্তু খেতে পারে না, আর ওদের স্বাস্থ্যের জন্য এটা কিন্তু ভালো না। এবং একটু লবণ দিচ্ছি। এটাকে এখন খুব ভালোভাবে কষাবো আমি। একটা দারচিনি দিব, একটা লং দিচ্ছি, এবং একটা এলাচও দিয়ে দিয়েছি আমি, তেজপাতা দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে এই জন্যে। দুইটা গোলমরিচ দিয়েছি, সামান্য একটু হলুদ দিব। এবং আমি কিন্তু আজকে মুরগির মাংস নিয়েছি, সেটা হচ্ছে দেশি মুরগির মাংস নিয়েছি 4 পিস। আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মাংসটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভিতরে যেন মশলাটা ঢুকে যায়, সেই জন্য ভালোভাবে এটা কষাতে হবে। এবং একটা মরিচ দিয়েছি আমি একটু সামান্য ঝালের জন্যে, এবং গাজর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাতে ফুলকপি, বরবটি, যেহেতু এখন শীত, তো শীতকালীন যে সবজিগুলো দিতে পারেন যেগুলো পাওয়া যায় বাজারে। তো আমি শুধু গাজরটাই দিয়েছি, তো খেতে ভালো লাগবে। বিভিন্ন ধরনের শীতকালীন সবজিগুলো ইউজ করলে কিন্তু ভালো লাগে খেতে, এবং বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা। এবং পোলার চাল আর মসুরির ডাল এবং মুগ ডাল নিয়েছি আমি এটাতে, এবং ডালের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ ওদের এই জিনিসটা কিন্তু ডাইজেস্ট হতে একটু সময় লাগে, যার কারণে আমি ডালের পরিমাণটা কম দিয়েছি। এবং এই চাল ডাল এগুলো সব আমার এখন মশলাটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন এই চাল এগুলো যেন ভালোভাবে ভাজা ভাজা হয়। সেই জন্য আমার ছেলে এই খাবারটা খেতে খুব পছন্দ করে, চিন্তা করলাম যে আপনাদের সাথেও আমি আজকে এটা একটু শেয়ার করি। ওর জন্য মাঝে মধ্যে আমি এই খাবারটা রান্না করি। দেখুন আমার খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি পানি দিয়ে নিব। আপনারা যদি খুব বেশি পাতলা করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি মনে করেন যে একটু মাখা মাখা, তাহলে সামান্য পানি দিলেই হবে। যেহেতু আমি এটাকে মাখা মাখা রাখবো, যেন খুব বেশি পাতলা না হয় বা খুব বেশি ঘনও না থাকে, তো সেই জন্য আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। দেখুন এখন আমাকে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এখন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে খিচুড়িটা। দেখেছেন চালগুলো কিন্তু আস্তে আস্তে আছে, কিন্তু নরম হয়েছে। আর বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার আমরা তৈরি করে, নাস্তা, বিভিন্ন ধরনের খাবার, স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করি। এবং আমি সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর যেহেতু সামান্য দিচ্ছি, কারণ বেবিদের কথা মাথা রেখেই সামান্য দিতে হবে। ঘিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, কিন্তু পরিমাণ মতো দিতে হবে আর কি। এবং আমার চ্যানেলটা অবশ্যই সবাই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি শেয়ার করবেন, এবং বাচ্চাদের সুস্থ রাখবেন, নিজেরা সুস্থ থাকবেন, ভালো রান্না করবেন, ভালো খাবেন এবং ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।